স্বাধীন পরিচালকের ঘোষণা যে সে স্বতন্ত্রতার মান নির্ণায়কমূলক বা যা কিনা ধারা 146 সাবসেকশন 6 উল্লেখ আছে তা পালন করেছেন। আইনের 149 সেকশন 7 ধারায় বলা হয়েছে প্রত্যেকটা স্বাধীন পরিচালক প্রথম পরিচালক পরিষদের সভায় যাতে তিনি অংশগ্রহণ করেছেন এবং তারপর প্রতিটি আর্থিক বছরে অনুষ্ঠিত পরিষদের প্রথম সভায় অথবা যখন কোনো পরিস্থিতির পরিবর্তন হয় যাতে কিনা তার স্বাধীন পরিচালক হিসাবে পদমর্যাদার উপর প্রভাব বিস্তার পড়ে। স্বাধীন পরিচালকের নির্বাচনের পদ্ধতি এবং স্বাধীন পরিচালকের তথ্য সংগ্রহ কেন্দ্র। এক হচ্ছে স্বাধীন পরিচালকের তথ্য সংগ্রহ কেন্দ্র থাকবে সেকশন 150 সাবসেকশন 1। দুয়ে স্বাধীন পরিচালকের নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের অনুমোদন। 2-3 হচ্ছে যেসব ব্যক্তিরা স্বাধীন পরিচালক হিসাবে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য সংগ্রহ কেন্দ্র কর্তৃক নিয়ম তৈরি ও তথ্য সংরক্ষণ 150 সাবসেকশন 1 ধারায় উল্লিখিত তথ্য সংগ্রহ কেন্দ্র যেসব ব্যক্তিরা স্বাধীন পরিচালক হিসাবে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য আইন অনুসারে নিয়ম তৈরি বা তথ্য সংরক্ষণ করে। 4 স্বাধীন পরিচালক নির্বাচনের জন্য রীতি বা কার্যপ্রণালী। স্থানীয় পরিচালক হিসাবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যামূলক বিবরণী প্রস্তুত। 6 স্বাধীন পরিচালকের সংখ্যা আচরণবিধি আইনের 149 সাবসেকশন 8 ধারা অনুসারে কোম্পানি ও স্বাধীন পরিচালককে তফসিল 4 এর আচরণবিধি সম্পর্কে আইনি নির্দেশ মেনে চলতে হবে। স্বাধীন পরিচালকের নিয়োগের মেয়াদ 152 ধারা অনুসারে সাপেক্ষে একজন স্বাধীন পরিচালক কোম্পানির পরিচালক পরিষদে একাধিক্রমে 5 বছর বা তার বেশি অফিস সংক্রান্ত পদে বহাল থাকেন, কিন্তু কোম্পানির সাধারণ সভার বিশেষ প্রস্তাব গ্রহণের মাধ্যমে তাকে পুনর্নিয়োগ করতে পারে, তবে সেক্ষেত্রে পরিষদের প্রতিবেদনে পুনর্নিয়োগ সংক্রান্ত তথ্য প্রকাশ করতে হবে। তাহলে কোশ্চেন পড়তে পারে যে এত ধারায় স্বাধীন পরিচালক কোম্পানির পরিষদে একাধিক্রমে কত বছর থাকতে পারে? 5 বছর থাকতে পারে। 5 বছরে তার সক্রিয় অফিস সংক্রান্ত পদে বহাল থাকেন। 8 স্বাধীন পরিচালক পর্যায়ে বাই রোটেশন 3 বছর অতিক্রান্ত হওয়া বা পুনরায় নিয়োগের যোগ্য বলে বিবেচিত হবেন। প্রসঙ্গে উল্লেখ করা যায় যে স্বাধীন পরিচালক যে 3 বছর বা তার পদে বহাল ছিলেন না সেই 3 বছর প্রত্যক্ষ বা পরোক্ষ কোম্পানির কোনো পদেও বহাল থাকতে পারবে না। 3 বছর, তাহলে এতে কোশ্চেন আসতে পারে যে স্বাধীন পরিচালক 3 বছর বা তার পদে বহাল ছিলেন না সেই 3 বছর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোম্পানির অন্য কোনো পদে বহাল থাকতে পারবেন না। পরিচালকের অবসর গ্রহণ করার বিধান স্বাধীন পরিচালকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। স্বাধীন পরিচালকের দায় একজন স্বাধীন পরিচালক, একজন অকার্যনির্বাহক পরিচালক যারা কিনা কোম্পানির প্রবর্তক প্রমোটার বা মুখ্য ব্যবস্থাপক পদে কর্মরত ব্যক্তিবর্গ নন। কোম্পানির পরিচালক সম্পর্কে আইনগত বিধান। এক ব্যক্তির কোম্পানি ছাড়া কোম্পানির প্রথম পরিচালক। 2 কোম্পানি আইনের 152 ধারা সাবসেকশন 1 ধারা অনুযায়ী পরিমল নিয়মাবলীতে প্রথম পরিচালকের নাম উল্লেখ না থাকে
তবে স্মারকলিপিতে স্বাক্ষরকারী ব্যক্তিরাই প্রথমে পরিচালক হিসাবে নিযুক্ত হন। এরূপ প্রথম পরিচালকরা কোম্পানির যথাযথভাবে পরিচালক নিয়োগ করা পর্যন্ত কোম্পানির পরিচালক পদে বহাল থাকেন। এক ব্যক্তি কোম্পানির ক্ষেত্রে পরিচালক হিসাবে 152 ধারার সাবসেকশন 1 অনুসারে কোম্পানির পরিমল আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন প্রথম পরিচালক নিয়োগ সম্পর্কে কোনো বিধান না থাকলে জনৈক ব্যক্তি যে কিনা সদস্য কোম্পানির প্রথম পরিচালক হিসেবে বিবেচিত হবেন যতদিন না পরিচালক বা পরিচালকগণের কোম্পানি আইন অনুযায়ী সদস্যরা নিয়োগ করছেন। অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর আইনে ব্যক্তভাবে বিপরীত মর্মে কিছু উল্লেখ থাকলে তা থেকে বাঁচানোর জন্য বলা যায় যে কোম্পানির বার্ষিক সভায় প্রতিটি পরিচালক নিযুক্ত হন। তাহলে কোশ্চেন হতে পারে যে কোম্পানির পরিচালক কখন নিয়োগ হয়, না বার্ষিক সাধারণ সভায় নিয়োগ হয়। পরিচালক পরিচয় নির্দেশ, ডিরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার। শুনুন, হোয়াট ইজ DIN? DIN is the director identification number as per section 153 subsection 3. প্রত্যেক ব্যক্তি যাদের একজন পরিচালক হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয়েছে তাকে পরিচালকের পরিচয়পত্র নির্দেশ সংখ্যা একটি বিবৃতি জ্ঞাত করা প্রয়োজন। Every person proposed to be appointed as a director required to furnish DIN and declaration. তার মানে DIN ডিক্লারেশন দিতেই হবে। DIN হচ্ছে ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার, DIN। আচ্ছা, পরিচালক হিসাবে কাজ করার সম্মতি কোম্পানিকে জানাতে হবে। ফর্ম নম্বর DIR মাধ্যমে কোম্পানি নিয়োগ করতে হবে। DIR ফর্মে মাধ্যমে কোম্পানি নিয়ে জানিয়েছেন। পরিচালক হিসেবে কাজ করার সম্মতি কোম্পানি নিবন্ধকের কাছে দাখিল করতে হবে। কোশ্চেন পড়তে পারে কোথায় দাখিল করতে হবে DIN or DIR রিপোর্ট? সেটা হচ্ছে প্রত্যেকটা DIR রিপোর্ট নিবন্ধক রেজিস্ট্রার অফ দি কোম্পানির কাছে মাস্ট বি সাবমিটেড। যে ব্যক্তিকে কোম্পানির পরিচালক হিসাবে নিয়োগ করা হয় তাদের এরূপ নিয়োগের 30 দিনের মধ্যে এবং আইনের নির্দেশ মতো পদ্ধতিতে পরিচালক হিসাবে কাজ করার সম্মতি ফর্ম DIR 12 এর মাধ্যমে কোম্পানি নিবন্ধকের কাছে নথিবদ্ধ করতে হবে। এটি কোশ্চেন আসতে পারে যে পরিচালক হিসাবে কাজ করার সম্মতি ফর্ম কি? তখন আপনার উত্তর হবে, অনেকগুলো গেঁজা দেওয়া থাকবে, তার মধ্যে উত্তর হবে DIR 12 এর এটা কোথায় পাঠাতে হবে? নিবন্ধক রেজিস্ট্রার অফ দি কোম্পানির কাছে মাস্ট বি সেন্ট। The retirement of the director of a public company by rotation, section 152 subsection 6, তাতে বলা হচ্ছে যে বাই রোটেশন মিনস পাবলিক কোম্পানির ক্ষেত্রে প্রতিটি বার্ষিক সাধারণ সভায় সব পরিচালকগণের অবসর গ্রহণ সম্পর্কে পরিমাণ নিয়মাবলী উল্লেখ থাকবে। কোথায় অবসর সঙ্গে রিটায়ারমেন্ট অফ এ ডাইরেক্টর কোথায় লেখা থাকবে? না আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড আদার অ্যাসোসিয়েশন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু কারেক্ট হবে আর্টিকেল অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এমন সব ব্যক্তি যাদের অফিসের সময়কাল নির্ধারিত হয় নির্দিষ্ট সময় অন্তর পালা করে পর্যায়ক্রমে বাই রোটেশন অবসর গ্রহণের। বাই রোটেশন মিনস ওয়ান আফটার অ্যানাদার। তোমার 5 বছর হয়ে গেল, তারপরে নেক্সট তোমার কাছে যে আছে সে হচ্ছে আবার নেক্সট 5 বছরের জন্য অ্যাপয়েন্ট হলো,
বাই রোটেশন মিন পরিমাণ নিয়মাবলীতে লেখাই থাকবে, সেইভাবে বাই রোটেশন পর্যায়ক্রমে নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে অ্যাপয়েন্টমেন্ট পায়। আইনে যদি ব্যক্তভাবে এই মর্মে কোনো বিধান না থাকে, কোম্পানি কর্তৃক সাধারণ সভায় নিযুক্ত থাকবে। 3, যে পাবলিক কোম্পানি নিয়মকানুন, কোম্পানির পরিমাণ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন হচ্ছে পরিচালনা করার নিয়মকানুন। কোম্পানির নিয়মাবলী অনুযায়ী কোম্পানি কর্তৃক সাধারণ সভা নিয়োগ করা যেতে পারে, শুধুমাত্র পাবলিক কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। এবার এটা যদি বলে যে বাই রোটেশন, এটা কোথায়, এই ডাইরেক্টর বাই অ্যাপয়েন্টমেন্ট দি ডাইরেক্টর বাই রোটেশন, এটা কোথায় লেখা থাকবে, কোথায় ক্ষেত্রে প্রযোজ্য হবে? একমাত্র পাবলিক কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। 1/3 বা তার কাছাকাছি সংখ্যা অবসর গ্রহণ করবেন। 1/3 কত অংশ করবে? 1/3। প্রতিটি বার্ষিক সাধারণ সভায় পরিচালকরা পর্যায়ক্রমে চক্রাধারে অবসর গ্রহণ করে। ডিরেক্টর টু রিটায়ার বাই রোটেশন অ্যাট এভরি অ্যানুয়াল জেনারেল মিটিং। কোন মিটিংয়ে বাই রোটেশন অবসর গ্রহণ করতে পারে? তা হচ্ছে তোমার চক্রাধারে পরিচালনা করতে করতে জেনারেল মিটিং, অ্যানুয়াল জেনারেল মিটিং লেখা থাকবে। কোশ্চেন হতে পারে কোন অবসর গ্রহণ করবে কোন মিটিংয়ে? এক্সট্রাঅর্ডিনারি মিটিং, অ্যানুয়াল জেনারেল মিটিং, ক্লাস মিটিং, বা 4টে দেওয়া থাকবে। তার মধ্যে একটা হচ্ছে কী হবে না, অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে, যেটা ইট হ্যাজ বিন সিলেক্টেড। কোম্পানির রোটেশন বাই কোম্পানি করবেন। নিয়োগের শেষ পর্যায় থেকে যারা বেশি সময়ের জন্য পরিচালক হিসেবে নিযুক্ত হন, একই দিনে নিযুক্ত পরিচালকের ক্ষেত্রে কারা আগে অবসর গ্রহণ করবেন তা বিধানের অনুপস্থিতিতে কিংবা নিজেদের মধ্যে চুক্তি বা লটারি দ্বারা নির্ধারিত হয়। এবার এই প্রসঙ্গে প্রশ্ন আসতে পারে, যেখানে লিখিত নেই সেখানে কি হবে? বাই লটারি দ্বারা নিয়ন্ত্রিত হয়, চুক্তি বা লটারি দ্বারা নির্ধারিত হবে। পরিচালকের অবসর গ্রহণের নতুন শূন্যপদের পূরণ। আচ্ছা, পরিচালকের অবসর গ্রহণের দরুন যে শূন্যপদ সৃষ্টি হয়, সেই শূন্যপদে বার্ষিক সাধারণ সভা কিংবা ব্যক্তভাবে শূন্যপদ পূরণ না করার প্রস্তাব গ্রহণ করা হবে। এই যে কোথায় না, অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে করে এটা ঠিক হবে। অবসরপ্রাপ্ত পরিচালক কখন পুনর্নিয়োজিত বলে বিবেচিত হয়? কোশ্চেন পড়বে সেকশন 152 সাবসেকশন 7B। কোম্পানি আইনের 152 ধারায় বলা আছে, একজন আবর্তনশীল পরিচালকের অবসর গ্রহণের ফলে যে শূন্যপদের সৃষ্টি হয়, সেই শূন্যপদ বার্ষিক সাধারণ সভাতেই পূরণ করতে হবে। তবে মুদ্রবি এতে বলা আছে যে পরিচালকের শূন্যপদ পূরণ না করে বা শূন্যপদ পূরণের জন্য কোনো প্রস্তাব গ্রহণ না করে যদি সভা মুলতবি রেখে ঠিক 1 সপ্তাহ পরে একই দিনে একই সময়ে একই স্থানে সেই ছুটির দিন হলে তারপর দিন একই বিষয়ে প্রস্তাব গ্রহণ করতে হবে। তাহলে কখন এইটা নিতে হবে? যে সেটা হচ্ছে একমাত্র পুনর্নির্বাচিত ক্ষেত্রে তোমার পরিচালকগণকে নিযুক্ত হলে বিবেচিত হবে। যদি মূলধন যিনি সভাতে বা পূর্ববর্তী কোনো সভাতে এই পুনর্নিয়োগের প্রস্তাব ভোটের জন্য পেশ বা বাতিল করা হয়, ভোট পুনর্নিয়োগের ক্ষেত্রে বাতিল করা হয়, অবসরপ্রাপ্ত পরিচালক অযোগ্য বলে বিবেচিত হন যদি এইরূপ নিয়োগ বা পুনর্নিয়োগের জন্য কোনো বিশেষ বা সাধারণ প্রস্তাবের গ্রহণ হয়, যদি 162 ধারা অনুসারে প্রযোজ্য হয়, অর্থাৎ পরিচালকের নিয়োগ যা কিনা একে ভোটদানের মাধ্যমে সম্পূর্ণ হয়। যার লঙ্ঘনের জরিমানা, যে
যা যা আইন আছে ফর রিটায়ারমেন্ট অফ এ পার্টনার যদি না ফলো হয় তাহলে সেক্ষেত্রে 6 মাসের কারাবাস এবং জরিমানা হিসাবে 50,000 টাকা হতে পারে। তারপরে প্রতিদিন 500 টাকা হবে। পরিচালকের পরিচয়, নির্দেশ সংখ্যা, ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার অলরেডি বলেছি, আবার বলছি। পরিচালক পরিচয় নির্দেশ সংখ্যার অর্থ, দি মিনিং অফ এ ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার DIN, পরিচালককে কোম্পানির পরিচালক হিসাবে শনাক্ত করার জন্য কেন্দ্রীয় সরকার এরূপ পরিচালক পরিচয় নিয়োগ সংখ্যা গ্রহণ করতে থাকেন। আইনের 153 ধারা অনুসারে কোনো পরিচালক কোনো কোম্পানির পরিচালক হিসেবে নিয়োগ করতে পারবে না যদি না তাকে 154 ধারা অনুযায়ী পরিচালক নির্দেশ সংখ্যা বন্টন করা হয়ে থাকে। তাহলে 150 ধারা বলাই আছে যে ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার যদি বন্টন করা না হয় তাহলে তাকে পরিচালক হিসেবে নিয়োগ করতে পারবে না। কোম্পানির পরিচালক হিসেবে নিযুক্ত হবে এরকম প্রত্যেক ব্যক্তি বিশেষ বৈদ্যুতিন পদ্ধতিতে ফর্ম নাম্বার DIR 3 কেন্দ্রীয় সরকারের কাছে পরিচালক পরিচয়পত্র আইডেন্টিফিকেশন বন্টনের জন্য আবেদন করতে হবে। কোথায় আবেদন করতে হবে না, আইডেন্টি কার্ড, ডিরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার কোথায় এটা করতে হবে, কেন্দ্রীয় সরকারের বৈদ্যুতিন পদ্ধতির ব্যবস্থা, যাতে এই নম্বরের জন্য আবেদন মিনিস্ট্রি অফ কোম্পানি অ্যাফেয়ার্স, MCA, মিনিস্টার অফ কোম্পানি অ্যাফেয়ার্স, MCA হচ্ছে মিনিস্টার অফ কোম্পানি অ্যাফেয়ার্স, দ্বারা ওয়েবসাইটের ফটো বা প্রবেশদ্বারের পোর্টাল মাধ্যমে গ্রহণ করতে হবে। আবেদনকারী পরিচালক পোর্টালের মাধ্যমে এই ফর্ম DIR 3 নামিয়ে নিয়ে সেই ফর্মে প্রয়োজনীয় তথ্য ভর্তি করে ও স্বাক্ষর করে নিম্নলিখিত নথিপত্র স্ক্যান করে বৈদ্যুতিন পদ্ধতিতে নথিবদ্ধ করবে। যেসব নথি স্ক্যান করে আবেদন করার সঙ্গে তাকে নিযুক্ত করতে হবে। আবেদনপত্রকারী ছবি ও শনাক্তকরণ, বিশেষ চিহ্ন প্রদান, স্থায়ী বাসস্থানের ঠিকানা, আবেদনের সহায়তা যাচাইকরণ, স্বাক্ষরের সত্যতা যাচাইকরণ ইত্যাদি। আবেদনকারী ফর্ম নাম্বার DIR 3-তে সংখ্যায়িত স্বাক্ষর, ডিজিটাল সিগনেচার এবং বৈদ্যুতিন পদ্ধতির উত্থাপন করবে। এইরূপ সংখ্যাতীত স্বাক্ষর ডিজিটাল যাদের মাধ্যমে সত্যতা যাচাই করা হবে না হলো পেশার চার্টার অ্যাকাউন্টেন্ট বা পেশাগত কোম্পানি সেক্রেটারি, পূর্ণ সময়ের জন্য নিযুক্ত কোম্পানি সেক্রেটারি অথবা ব্যবস্থাপক পরিচালক অথবা পরিচালক পরিচয় নির্দেশের সংখ্যার বিষয়ে আইনগত বিধান কি বলো? পরিচালক পরিচয় নির্দেশ সংখ্যা আইনের জন্য আবেদন। প্রত্যেক ব্যক্তি তারা কোম্পানির পরিচালক পদে নিযুক্ত অভিপ্রায় প্রকাশ করেন, তারা নির্দিষ্ট ফর্ম, পদ্ধতি বা ফি সব কেন্দ্রীয় সরকারের কাছে পরিচালক পরিচয় DIN বন্টনের জন্য আবেদন করবেন। পরিচালক পরিচয় নির্দেশক সংখ্যা, অ্যালটমেন্ট অফ ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার, সেকশন 154 অফ দি কোম্পানিজ অ্যাক্ট 2013, পরিচয় নির্দেশক সংখ্যা বন্টন করবেন। বুঝতে পারো? হ্যাঁ।